শেখ হাসিনার কি নৌকা, ডিপজলের কি নৌকা, মমতাজ আবার কি নৌকা। আর বাড়ি নাই, তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তা। এদিকে ২৬ তারিখে আবারও বাংলাদেশে আসতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গুঞ্জন রটেছে। কিন্তু এদিকে আবার সবার সামনে গ্রেফতার হতে পারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা ডিপজল। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায়, ঠিক তখনই আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবনে নেমে আসে এক বড় ঝড়। সেই ঝড়ে ভিজতে দেখা যায় এই অভিনেতা ডিপজলকে। সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় বিএনপি দল ছেড়ে ভিতরে ভিতরে আওয়ামী লীগ কর্মী ছিল এই ডিপজল বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে। খবর সূত্রে দেখা যায় আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সঙ্গীত শিল্পী মমতাজের সাথে সমাবেশে দেখা যায় এই অভিনেতা ডিপজলকে। শেখ হাসিনার কি নৌকা, ডিপজলের কি নৌকা, মমতাজ আবার কি নৌকা। যদিও ভিডিওটি অনেক আগের, কিন্তু ভিডিওটি বিশ্লেষণ করে বোঝা যায় যে তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে আওয়ামী লীগ কর্মীদের যেখানেই পাচ্ছে তাদেরকে সেখান থেকে আইনের আওতায় আনা হচ্ছে। এদিকে আবার সঙ্গীত শিল্পী মমতাজকে শিক্ষার্থীরা খুঁজতেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে সঙ্গীত শিল্পী মমতাজ থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগ কর্মী দেশে থেকেও নিখোঁজ হয়েছে। সোশ্যাল মিডিয়ার রেশ ধরে জানা যায় ভিতরে ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা করছে এই অভিনেতা ডিপজল বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিনেতা ডিপজল যদি সত্যি আওয়ামী লীগ করে থাকেন তাহলে যে কোনো সময় গ্রেফতার হতে পারে বলে মনে করছে নেটিজেনরা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই অভিনেতা ডিপজলকে নিয়ে আপনাদের মতামত এবং ২৬ তারিখ কি সত্যি দেশে ফিরছেন শেখ হাসিনা, এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে প্রকাশ করতে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। হলো এই যে আমি এমপি হইছি, এত বছর আপনাদের সেবা করতেছি, আমি আপনাদের জিনিস বা আপনাদের এই যা জানছি এর মধ্যে থেকে পার্সেন্টেজ খাওয়া, দুর্নীতি করা, এরকম কথা শুনছেন না আমার নামে? মনে রাখবেন, বলে জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই।